প্রেমিকা হিসেবে মার্ক কম পাইলেও মা হিসেবে 100-এ 100 আর বউ হিসেবেও 100-এ 100। আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। দুইজন দুইজনের সেক্টরে যতটুকু পারি সাপোর্ট করে যাচ্ছি। এটা কাউন্ট করি নাই। অ্যাওয়ার্ড শো তো সবসময় আমাদের মতো আর্টিস্ট যারা আছে তাদের সবারই ভালো লাগে। আমি এই শোতে অর্থাৎ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডে আমি হচ্ছে ফিল্ম মেকার এবং বারিশা তো ব্র্যান্ড প্রমোটার, এই দুইজন অ্যাজ এ মিডিয়া কাপল হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি। এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে, কারণ আমরা তো দুইজনই একদম শূন্য থেকে বড় হয়েছি। যতটুকুই এসেছি আপনাদের দোয়া এবং আমাদের পরিশ্রমের থ্রুতে, তো সেখান থেকে এই ধরনের একটা অ্যাওয়ার্ড সত্যি অন্যরকম অনুভূতি দেয়। ধন্যবাদ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড। মানে জয়েন্টভাবে আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছি অ্যাজ আ কাপল। তো এটা অবশ্যই অন্য আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য অনুপ্রেরণামূলক আমি মনে করি, কারণ আমরা এখন ফেসবুকে তো দেখি শুধু চারপাশে হচ্ছে ভাঙনের সুর, এবং আমাদের দেশে এত বেশি ডিভোর্সের মাত্রা এখন বেড়ে গেছে। তো আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যারা হচ্ছে বিবাহ করতে চায় না, এখনকার যে জেনারেশনটা আমাদের আসতেছে, আমাদের নেক্সট জেনারেশন থেকে বিয়ের প্রতি একটা কেন যেন অনীহা চলে আসছে, বাচ্চা নেওয়ার প্রতি একটা অনীহা চলে আসছে। এইটা আমি মনে করি যে আমাদেরই দোষ। আমাদের আশেপাশে আমরা এরকম কিছু নিউজে স্প্রেড করি, আমরা ভালো কিছু স্প্রেড করি না। তো আমরা এটাই আসলে সবাইকে প্রচার করতে চাই যে যদি তুমি ভালো থাকো তাহলে তুমি সংসারও সুন্দরভাবে করতে পারবা, বাচ্চাও সুন্দরভাবে সামলাতে পারবা, ক্যারিয়ারও গোছাতে পারবা। এটাই আমরা আসলে প্রচার করতে চাই। কত বছর হলো বিয়ে, প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা? এটা কাউন্ট করি নাই। না, 4 বছর হলো। তো আমাদের 4 বছরে পা হলো সাংসারিক জীবনের, আর এর আগে তো আমাদের প্রেমের সম্পর্ক ছিলই। তবে দীর্ঘ সম্পর্ক ওইভাবে যদি বলি, বাট আমরা সাংসারিক জীবনটাকে অনেক বেশি উপভোগ করছি। দুইজন দুইজনের সেক্টরে যতটুকু পারি সাপোর্ট করে যাচ্ছি, এবং একইভাবে আমাদের একটা ছোট সন্তান আছে, ওরও 3 বছর বয়স হয়ে গেল। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমাদের লাইফ কমপ্লিট একদম। সো আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এটুকুই একটি ছোট্ট জীবনে চাওয়ার আছে, এর চেয়ে বেশি আমরা খুব বড় একটা স্বপ্ন দেখি না আসলে। যতটুকু আমরা পেয়েছি, অর্জন করেছি, পারিবারিকভাবে হোক বা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে হোক বা প্রফেশনাল দিক থেকে হোক, আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এটুকুই কয়জন পায় বলেন? তো আমরা খুব বড় স্বপ্ন আসলে দেখি না। প্রেমিকা হিসেবে মার্ক কম পাইলেও মা হিসেবে 100-এ 100 আর বউ হিসেবেও 100-এ 100, কারণ বউ তো শুধু আমার একার না, পুরো ফ্যামিলির। সো আমার পুরো ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার ওকে খুব ভালোবাসে, এবং ও যেভাবে মানে এত ব্যস্ততার মাঝেও সংসারের যে ব্যাপারগুলো আছে এটা গুছিয়ে রাখে, এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, আমিও খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ এইটা আসলে খুব টাফ যে দুইটা দিকই ব্যালেন্স করা। কারণ বেশিরভাগ মানুষ যারা ক্যামেরার সামনে থাকে মনে করে এদের হয়তো সংসারে ওইরকম মনোযোগ নাই, বাট আমি তো দেখি যে ও আসলে যেমন একই নাগারে কাজ করে যাচ্ছে, সংসারেও কিন্তু একইভাবে কার কিভাবে গুছিয়ে রাখতে হবে, কার কি প্রয়োজন সেটাও কিন্তু সে ভালো দেখছে। বাড়ির সম্পর্কে অনেকেই বলে কমার্শিয়াল, আসলে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব আপডেট সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। সংসারের আলাদা করে সময়টা দেয় কীভাবে একজন স্বামী হিসেবে আপনার কাছে যদি জানতে চাই? আচ্ছা, যেটা অনেকে মনে করে কি যে বারিশ হয়তো সারাদিনই ক্যামেরার সামনে থাকে, এখন ওর কিছু কাজ থাকে রেকর্ডেড আর কিছু কাজ থাকে হচ্ছে লাইভের মতো। সো এই জিনিসগুলো যখন ওর পেজ থেকে কন্টিনিউয়াসলি আপলোড হয় মনে হয় কি ও সারাদিনই কাজ করছে। ব্যাপারটা এরকম না, ও কিন্তু সব জায়গাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে রাখে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ও সংসারে যতটুকু সময় দিচ্ছে, অনেক জায়গায় দেখা যায় যে ওই যে যারা আসলে ঘরে থাকে বউ, এরাও কিন্তু ওইভাবে আসলে মনোযোগ দিতে পারে না। ও যতক্ষণ যেই কাজটা করে খুব মনোযোগ দিয়ে করে এবং পারফেক্টলি করে, এটা মানে ওর খুবই ভালো একটা গুণ। আসলে প্রেম করার সুযোগ ওভাবে হয়ে ওঠেনি আমাদের, কারণ ও তখন হচ্ছে মাস্টার্স করছিল, তো ও লেখাপড়ায় অনেক ব্যস্ত ছিল। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে তখন লেখাপড়া করছিল, ওর ইউনিভার্সিটি এত দূরে ছিল যে পড়াশোনার মাঝে আসলে ডিস্টার্ব করার মতো সাহস আমার হয়নি। তো প্রেম করার সময় খুবই কম পেয়েছি। তো বিয়ের পরে আসলে আমাদের প্রেম, আবার আমাদের ছোট মামুনিও চলে আসে পৃথিবীতে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে এখন ভালোবাসাটা আসলে বাচ্চা কেন্দ্রিক হয়ে গেছে, এবং বাবা হিসাবে ডেফিনেটলি আমি বলবো ও অত্যন্ত ভালো একজন বাবা। কারণ আমার মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কাকে বেশি ভালোবাসো, সে সবার আগে তার বাবার কথাই বলবে। মানে আমি তো নাই, তার দরকার নাই আর কিছু, বাবা থাকলেই হলো। তো বাবার প্রতি তার টানটা এভাবেই তৈরি হয়েছে, কারণ বাবা তাকে অনেক টেক কেয়ার করে,
হয়তো অনেক বেশি সময় দেয়, বেশি মনোযোগ দেয়, তার আবদারগুলো পূরণ করে, আর মেয়েরা একটু বাবা ঘেঁষা হয়, তো ওই দিক থেকে ও বাবাকে বেশি ভালোবাসে সবসময়। এই ঘটনাটা আমরা প্রথম হচ্ছে আমাদের মাইলস্টোনের যে গ্রুপটা ছিল সেখানে আমরা জানতে পারি, কারণ ঘটনা ঘটার মনে হয় 1 মিনিটের মধ্যেই পোস্ট করা হয়েছিল। তো তখন আমরা সাথে সাথে আমার পরিচিত যেসব স্যার আছে তাদেরকে ফোন দিচ্ছিলাম যে আসলে কি ঘটেছে, কারণ এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা এবং এটা আমরা কেউ কামনাও করি না এই ধরনের ঘটনা আর কখনো পুনরাবৃত্তি ঘটুক। তো তারপরে যখন আমরা জানতে পারলাম তখন বললো যে এখানে প্রচুর পানি দরকার, রেস্কিউ দরকার। তখনও বাংলাদেশ আর্মি আসে নাই, এটা তো জাস্ট 5 মিনিটের মধ্যেই সব কিছু হচ্ছিল। এর মধ্যেই আমরা গুছাচ্ছিলাম যে আসলে কিভাবে করব। তো পরবর্তীতে আমরা যখন গেলাম আমরা দেখলাম যে বাংলাদেশ আর্মি আছে, পুলিশ আছে, এরা প্রত্যেকে হেল্প করছে, ফায়ার ব্রিগেড আছে। তখন আমরা ডিসাইড করলাম যে আমরা যারা এক্স মাইলস্টোনিয়ান গ্রুপ ছিলাম ওরা বললাম যে আমরা রেস্কিউতে যাব না, আমরা হচ্ছে ব্লাড ডোনেশনে যাব। তো তারপর আমরা উত্তর আধুনিক, লুবানা এবং হচ্ছে শহীদ মনসুর আলী এই 3টা মেডিকেলে আমরা ব্লাড ডোনার পাঠিয়ে দিই এবং যারা যারা আরও আগ্রহী ছিল তাদেরও লিস্ট করে রাখি। এখন হচ্ছে যে যাদের ব্লাড দরকার হচ্ছে সেই লিস্ট থেকে ফোন করে করে তাদের কাছ থেকে ব্লাড কানেকশন করা হচ্ছে। আর সত্যি কথা বলতে মাইলস্টোন আমার নিজস্ব স্কুল, কলেজ, এখানে আমার প্রচুর স্মৃতি এবং আমি হসপিটালের ইমার্জেন্সিতে যে দৃশ্য দেখে আসছি আমি 2-3 রাত ঘুমাতে পারি নাই, এখনও মনে করলে খুব খারাপ লাগে। আর আমাদের নিজেদেরও বাচ্চা আছে, তো এটা ইয়াং বাচ্চা হিসেবে আসলে খুবই কষ্টদায়ক। যেই সব ফ্যামিলি সাফার করছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন এটা কাটিয়ে উঠতে পারে। আমি তো এগুলো নিয়ে বলেছি গণমাধ্যমে অলরেডি, আসলে নতুন করে কিছু বলতে চাই না, শুধু এটুকুই অনুরোধ করব আপনারা প্লিজ বিবস্ত্র বাচ্চাগুলোর ছবি ভিডিওগুলো বেশি শেয়ার করেন না, কারণ ওরা বেঁচে গেছে যারা আলহামদুলিল্লাহ, ওরা বড় হয়ে যদি দেখে এই ধরনের ছবি ভিডিও ওরা অনেক ট্রমার মধ্যে থাকবে। আমরা আমাদের জায়গা থেকে কোনো ছবি ভিডিও পোস্ট করিনি, বাট অনেক পেজে দেখলাম অনেকে করছে, এটা প্লিজ করবেন না, যারা করেছেন ডিলিট করে দেবেন, কারণ তাদেরও ফ্যামিলি আছে, তারাও ভবিষ্যতে হয়তো এগুলো দেখবে, তারা ট্রমার মধ্যে থাকবে। এবং এখন যেটা সবচেয়ে বেশি দরকার যে যারা বেঁচে গেছেন তারা এবং যারা নিজের চোখে এই ঘটনাগুলো দেখেছেন তাদের এই ট্রমা থেকে বের করে আনার জন্য এই ঘটনা পরবর্তী সময় একটু মানসিক স্বাস্থ্যের উন্নতি দরকার। এটা আরও পরে, বাট এটা আমি চাইবো যেটা ডেফিনেটলি দরকার, কারণ ও যে প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছে ওই কিন্তু ঘুমাতে পারছে না, তাহলে যাদের সাথে ঘটনাটা ঘটেছে বা স্কুলের প্রাঙ্গণে যারা ছিল, যারা নিজ চোখে এটা দেখেছে, তারা আবার সেই স্কুলে গিয়ে ক্লাস করবে, টিচাররা সেই স্কুলে গিয়ে পড়াবে, মানে এই জিনিসটা কিন্তু অনেক ট্রমাটাইজ। সো এটা ডেফিনেটলি আমাদের মেন্টাল হেলথ ইস্যুটা আমাদের চিন্তা করা উচিত।